গণমানুষের হতে না পারা গণভবনের প্রতি মানুষের ক্ষোভের বিস্ফোরণ হয় ২৪-এর ৫ই আগস্ট। অভ্যুত্থানের সেই স্মৃতি সংরক্ষণে স্বৈরাচার পতনের ঠিক ২ বছর পর একই দিনে উন্মুক্ত হল জুলাই স্মৃতি জাদুঘর, আর এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় উদ্বোধনের পর জাদুঘর প্রাঙ্গণ ঘুরে দেখেন সরকার প্রধান। লাল টেলিফোনে শোনেন পলাতক শেখ হাসিনার রেকর্ডেড ফোন আলাপ। জুলাই আন্দোলনের দুর্লভ দলিল ও নানা স্মারক সামগ্রী ঘুরে দেখেন তিনি। জুলাই ছাড়াও তার মনোযোগ কাড়ে দেড় যুগের নির্মমতা ও নির্যাতনের আলোকচিত্র। পরে জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় শহীদ পরিবার ও আহতদের প্রতি সরকার প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় বিচারের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ। শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, এই জাদুঘরকে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি উল্লেখ করে জুলাই সনদ বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান সরকার প্রধান। পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। কেউ কেউ অহেতুক ইস্যু সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। গুম খুন, নির্যাতন, বিরোধী মত দমন থেকে ক্ষমতার অপব্যবহার, সব পরিকল্পনার পাওয়ার হাউস ছিল এই লাল দেয়ালের গণভবন। তবে আজ থেকে গণভবন নয়, এই প্রাঙ্গণকে মানুষ চিনবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।